একবার হাসপাতালে নিয়ে নিয়ে যাও, নিয়ে যাও হলো না? আমার আমার এত বড় সর্বনাশ, এত বড় সর্বনাশ কি করে করলে? কেন করলে? শোন মা, মা তুমি আমাকে শাস্তি দাও। তুমি আমাকে শাস্তি দাও মা। মা তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু এইভাবে বলো না। তুমি যা বলবে আমি তাই করবো মা। তুমি তো জানো বাবাকে আমি মেরে ফেলেছি, আর কেউ না জানো। তুমি জানো আর আমি জানি যে বাবাকে আমি মেরে ফেলেছি। ভালো ছিলে তো তুমি, খুব ভালো ছিলে, শোনা ছেলে। তোমার বাবা বেঁচে থাকতে তোমাকে নিয়ে কত দুঃখ ছিল, কত কষ্ট ছিল। দেখো মানুষটা আর নেই তো, এমন কিছু করো না যাতে মরে গিয়েও তার আত্মা কষ্ট পায়। করবে না তো? মা তুমি যা বলবে আমি তাই করবো মা। তুমি যা বলবে আমি তাই করবো, শুধু আমাকে ছেড়ে দিও না, আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিও না। তুমি ছাড়া আর কেউ নেই, কেউ নেই। ইম্পসিবল, অসম্ভব। মিনুকে বিয়ে? এটা আমি পারবো না, শোন, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না 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 না, তোমরা অন্য কোনো ওয়ে আউট দেখো, আমি এটা করতে পারবো না। আমি তোর মতামত জানতে চাইনি, সেটা আমাদের কোনো ওয়ে আউট নেই। যদি থাকে তুই বল। আর তাছাড়া যা টাকার লোন আছে তাতে তো বাড়ি বন্ধক ধরলে উঠবে না রে ভাই। অ্যাডভান্স ফেরত দিয়ে দাও তাহলে। তোর কি মনে হয় অ্যাডভান্সের টাকাটা আমরা ব্যাংকে রেখে দিই? অ্যাডভান্সের টাকাটা আমরা ইনভেস্ট করি র মেটেরিয়ালস কেনার জন্য, আর তারপর যখন ফাইনাল পেমেন্ট হয় সেখান থেকেই মানে আমাদের রোজগারটা হয়। আর ধরে নে টাকাও ফেরত দিলাম, তারপর খাবো কি? ব্যবসা তো লাটে। ওই মিনু গিয়ে নীলুদের সঙ্গে নিয়ে আলাদা ওয়ার্কশপ খুলবে আর পুরো অর্ডার নিয়ে চলে যাবে, আর আমরা দেখবো। এটাই চাস তো? না না, কিন্তু তোমরা বুঝতে পারছো না কেন? আমি ওকে বৌদি তুমি কিছু বলো। আমি বাবার উপর আমি কি কথা বলবো? আমি বলবোটা কি বলো তো, মানে কি আছে বলার এই মুহূর্তে? তুমি সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। শোন, তোমার দাদা দেনার দায় একেবারে না করতে ডুবে আছে। চারিদিক থেকে নানা রকম প্রেশার, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তোমার দাদা। তুমি একটু তোমার দাদার দিকটা একটু ভাবো। আমাদের পরিস্থিতিটা, আমরা ঠিক কি সিচুয়েশনের মধ্যে আছি, তুমি একটু ভাবার চেষ্টা করো। শোন প্লিজ।
বৌদি, তুমি তো সবটাই জানো। I can't stand her. আমি তোমাদের সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু 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 ভাই মেয়ে আমাকে কেন বলো? আমাদের এই সিচুয়েশনে কে এনে দাঁড় করিয়েছে? তুই। তোর জন্য আজ আমাদের এই অবস্থা। সেদিন যদি তুই কালীকে উত্তেজিত না করতিস, তাহলে কে জানে, হয়তো সে আমাদের মধ্যে থাকতো। তা তুই হতে দিয়েছিস? জেঠুমনি, তুমিও? এছাড়া যে আমার আর কোনো ওয়ে আউট নেই বাবা। তোমার মনের সিদ্ধানাটা আগে যদি ভেঙে না দিই, তাহলে তোমার ঘাড়ে কাঁঠাটা ভাঙবো কি করে? শোন সোম, সত্য বড় কঠিন। তাতে কারো খারাপ লাগুক বা ভালো লাগুক, তাতে সত্যটা পাল্টানো যায় না। আর শুনেছি সিনেমা বানাবার জন্য তোর নাকি 2 কোটি টাকা দরকার, তাই তো? আর সিনেমা ওসব কিছু আর হবে না। আর যদি বলি তোর সিনেমা হবে, তুই টাকা পাবি, আর সেই টাকা মিনুই দেবে। মানে? মানেটা খুবই পরিষ্কার। বাবা, ওকে বলি? না বললে ও বুঝবে কি করে, বলো। এক্স্যাক্টলি। আরে কি হয়েছে বলতো, মেজকা না একটা ঘেরা কল করে গেছে। ওই একটা চিঠি লিখে লিগ্যাল ড্রাফট বানিয়ে ওয়ার্কশপের সমস্ত দায়িত্ব মিনুর হাতে, এমনকি সাইনিং অথরিটি পর্যন্ত মিনুকে দিয়ে গেছে। ভাই, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ না, তোর বাবার ব্যবসা চালাবে হচ্ছে মিনু, মানে তোর বউ মিনু। তুই যেখানে বলবি সেখানে সাইন করে দেবে। তোর যখন টাকা লাগবে তুই চেক লিখে দিবি, মিনু সাইন করবে, সেই টাকা তুই তুলে নিবি। জাহ্নবীকে নিয়ে সিনেমা বানাতে পারবি। কে আটকাবে তোকে? বাধা কোথায়? আর ব্যবসার দিকটা ওটা আমি সামলে নেব। আর জাহ্নবী? বৌমা, হ্যাঁ, জাহ্নবী। জাহ্নবী তো জাহ্নবীর মতোই থাকবে। আর এখন যেমন আছে তেমন থাকবে, কোনো অসুবিধা নেই। শোনো, তুমি জাস্ট কোনো রকমে মিনুকে বিয়েটা করে নিয়ে এসো। তারপর ওকে পাত্তা দেওয়ার তো দরকার নেই। 1 বছর যেতে দাও, তারপর ওকে ডিভোর্স করে দেবে, জাহ্নবীকে বিয়ে করে নেবে। আলটিমেটলি তো জাহ্নবীকেই বিয়ে করবে। আর দেখো, মানে মিনুকে মানুষের পর্যায়ে ফেলার তো কোনো কারণ নেই, না? কিন্তু আমাকে কেন বিয়েটা করতে হবে? কেননা সবাইকে বলতে হবে যে ঠাকুর তুই করছিস। নিশ্চয়ই নিজের স্বামীকে ছোট করার জন্য সত্যটাকে সবার সামনে আনবে না। অনাথ মেয়ে পদবি পাচ্ছে, স্মৃতিতে সিঁদুর পাচ্ছে, আর কি চাই? তোমার এত দিনের স্বপ্ন সিনেমা বানানো, ভাবো সেই স্বপ্নটা কিন্তু এবার সত্যি হওয়ার সময় এসেছে। 2 কোটি কি 10 কোটি টাকা তোমার সামনে এনে ফেলে দেবে। তুমি একবার ভাবো। এত ভাবা ভাবির কি আছে? এটা তোকে করতেই হবে। তোর বাড়ির প্রতি, সংসারের প্রতি তোর কোনো দায়িত্ব নেই? আমি বোধহয় এটা পারবো না ভাই। আমি পারবো না। শোন, বাবু, যে করে হোক ওকে রাজি করা, হাতে আর বেশি সময় নেই। কি মায়ের কথা ভাবছি, মায়ের মুখ ভাবছি, অথচ চোখ বন্ধ করলে কেন সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি। ছি, মা এমন কেন হচ্ছে? বাজলো তো